বেগমগঞ্জ উপজেলার মজুমদার হাট যে বাজার বাড়ি সেখান থেকে আপনাদেরকে আমরা যুক্ত করেছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেখানে একটি 14 দিনের বাচ্চাকে আসলে ঘরের যে পানির টাঙ্কি পানির যে ড্রাম সেই ড্রামের মধ্যে কিন্তু পাওয়া গেছে। ইতিমধ্যে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই যে আসলে ফুল হয়ে ফোটার আগে কিন্তু বাচ্চাটি পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু বিদায় নিয়েছেন। মা কিন্তু অল্প বয়স্কা, কিন্তু মা বলছেন যে কে বা কাহারা জিনফুট তাকে পিছন থেকে আঘাত করে বাচ্চাটিকে নিয়ে গেছে জানালা দিয়ে। এরপরে কিন্তু বাচ্চাটিকে পাশের রুমে যে পানির ড্রাম সেটি কিন্তু পাওয়া গেছে। তবে ইতিমধ্যে সন্দেহের যে তীর সেটি কিন্তু মায়ের দিকেই রয়েছে এবং এখানকার কিন্তু এলাকাবাসী আছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বেগমগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টর ইসরাফিল এবং সেকেন্ড অফিসার যিনি পাপেল রয় ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। বেগমগঞ্জ মডেল থানার এই ঠিক এই সেই রুমটা যেখানে কিন্তু বাচ্চার মাকে নিয়ে এখানকার যিনি বেগমগঞ্জ মডেল থানার যিনি সেকেন্ড অফিসার তিনি কিন্তু জেরা করছেন বাচ্চার মাকে। ভিতরে কিন্তু বাচ্চার মায়ের সাথে কথা চলছে। আপনারা আমার শব্দ শুনতেন পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন। এই যে ড্রামটা দেখছেন, একজন একটু খুলে দেন। এই যে ড্রামটা দেখছেন, এই ড্রামে কিন্তু মূলত 14 দিনের বাচ্চাটাকে লাশ অবস্থায় পাওয়া গিয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে প্রিভিয়াস ঘটনা জানানোর চেষ্টা করছি যে এই যে বেগমগঞ্জের যেটি মজুমদার হাট, এটা মিরওয়ারিশপুর 9 নম্বর মিরওয়ারিশপুর যে মজুমদার হাট নামক বাজার বাড়িতে কিন্তু এই ঘটনা ঘটেছে। এই যে 4 নম্বর ওয়ার্ড, এই যে ড্রামটা দেখছেন, এখানে কিন্তু এই 14 দিনের বাচ্চার যে লাশ সেটি কিন্তু ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এই যে ড্রামটা, এই ড্রামের মধ্যে পাওয়া গেছে। আর এই যে এই পাশের যে রুমটা, এই যে এই পাশের রুমটা কিন্তু বাচ্চার মায়ের রুম, যেটা ভিতরে কিন্তু পুলিশ আছে এবং ভিতরে কিন্তু বাচ্চার মা আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কিন্তু বাচ্চার মায়ের রুম। বাচ্চার মা বলছে যে কে বা কাহারা কিংবা জিনভূত এসে তাকে মাথার পিছন দিকে আঘাত করে বাচ্চাটাকে জানালা দিয়ে বের করে নিয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু তার যে এলাকাবাসী, তার ঘরের স্বজন যারা, তারা কিন্তু বাচ্চাটাকে পাশের রুমে ড্রামের মধ্যেই কিন্তু পেয়েছে এই 14 দিনের বাচ্চাকে। আসলে আপনারা কি ভাবছেন এই বিষয়ে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। এখানে কিন্তু ইতিমধ্যে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ আছে। আমরা একটু বেগমগঞ্জ মডেল থানা পুলিশ যারা আছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশ আছে। এই যে আসলে ফুল হয়ে ফোটার আগে এই যে 14 দিনের যে বাচ্চাটি সেটি কিন্তু লাশ হয়ে পড়ে আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বেগমগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টর ইসরাফিল এবং ইতিমধ্যে সেকেন্ড অফিসার যিনি পাপেল রয় তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন। আমার নাতিকে ডামের ভিতরে পাওয়া গেছে। আমি কিন্তু ফেলে দিয়েছিলাম, আমি ফোন পাই, ফেলে থেকে চলে গেছি। বিস্তারিত আমার বাবা সবাই জানে। আমি আসি কি হতে পারে? আপনার বৌমা বলছে যে তাকে জিনভূত বা এরকম কিছু। আমার ঘরে কোনো জ্ঞানজাম নাই, কোনো কিছু নেই। আমার ঘরে আমার মেয়ে, যেহেতু আমার 3 সন্তান, এক ছেলে আমার হাফেজ, আর ছেলে মাদ্রাসাতে পড়ে। রাত্রে 9টার পরে মাদ্রাসা থেকে আসছে। আমার ছেলেও নাই, ছোটটাও নাই, এবং আমার মেজর ছেলে মাদ্রাসা এও আসে না। এরপরে আমি ফোন করে জানতে পারি না আমার কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর আমি আর দেরি করি না, আমি ফেনী থেকে চলে যাচ্ছি। এই শিশুর যে ছোট দাদা সম্পর্কে আমি আজকে বাড়িতে মাগরিবের পরে বাড়ি ঢুকি। আমার পরিবারে কিছু বাজার সাজার নিয়ে আমি বাড়িতে আসি। আসার পরে দেখি যে বাড়িতে সব মানে চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি শুনতেছি। শুনে আমি এই দৌড়ে আসলাম। আমি, আমার পরিবার, আমার বাচ্চারা সবাই আসলো এখানে। আসার পরে এই সবাই কি হয়েছে, কি জন্য চিৎকার করতেছেন। এই মুহূর্তে আমার ভাবি বলতেছে যে নাতি পাওয়া যাইতেছে না, এই যে সৌরভের ছেলেরে পাওয়া যাইতেছে না, সৌরভের ছেলেরে পাওয়া যাইতেছে না, আর কান্নাকাটি করতেছে। পরে আমি বলতেছি সৌরভের ছেলেকে আপনারা পাচ্ছেন না, মানে সৌরভের ছেলে কোথায় যাবে? এরপরে বলতেছে কে নিয়ে গেছে, কে নিয়ে গেছে। কথা বলার পরে আমি আবার ওই যে শিশু বাচ্চাটা আছে, আমার নাতিকা আছে, ছোট নাতিকা, ওর মা মানে আমার ভাতিজার যে ওয়াইফ, ভাতিজার বউ, তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ফাতেমা, এই বাবু কি হয়েছে, কি সমস্যা, তুমি কখন দেখছো? এই কথা জিজ্ঞেস করার পরে সবাই বলতেছে ফাতেমা কথা বলতে পারে না, ফাতেমা জবান বন্ধ হয়ে গেছে। পরে আমি যখন আবার, তুমি যদি কথা না বলো তাহলে আমরা খুঁজবো কোন দিকে, কে নিচে বলো। এই কথা বলার পরে ফাতেমা আমাকে দেখাচ্ছে যে 2জন মহিলা আসছে, আসি আমার গলা টিপি ধরছে, আমার মাথায় বাড়ি দিচ্ছে দিয়া। এরপরে মহিলা দুইটা ওই ঘরের ছোট রুমটার জানালা দেখাচ্ছে, জানালার ফাঁক দিয়া বাবুরে নিয়ে চলে গেছে।
তো বাবুরে নিয়ে চলে গেছে। আমি বলতেছি 2 জন মহিলা সাথে আবার বাবু কিভাবে নিয়ে যায়, তুমি কি বলতেছো এগুলা? এটা বলার পরে আমার বারবার সে একই কথা বলতেছে, এবং পাশে অন্যান্য মহিলা সবাই, এরা বাকিরা পুরো বাড়ি, এই বাচ্চাটা হারাই গেছে এই জন্য আমাদের যৌথ বাড়ি, বাজারে আশেপাশের লোকজন, মোটামুটি লোকজন জড়ো হয়ে গেছে ততক্ষণে। তো আমি বললাম যে তুমি জানালা দিয়ে কিভাবে নেয়? আচ্ছা নিচে বাবু যখন তোমরা যখন বাবু হইতেছো না, তুমি ঘরে কি অবস্থায় ছিলে? বলতেছে ঘরের ওই দরজা বন্ধ ছিল, এই দরজা বন্ধ ছিল। এই ঘরে 2টাই দরজা আমাদের এই ঘরটাতে, তো 2টাই দরজা, এই 2টা দরজা 2টাই বন্ধ। ফাতেমা আমাকে, আমার ভাবিও বলতেছে যে দরজা কোনোটা খোলা ছিল না। তা আমি বলতেছি দরজা কোনোটা খোলা ছিল না, আপনারা বলতেছেন কে বাবু নিয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? যদি দরজা খোলা হইতেন তাহলে না হয়তো কেউ বাবু নিয়ে গেছে। এভাবে আমরা সবাই খুঁজতেছি পুরো বাড়ির, এবং আমাদের বাজারের সাথে বাড়ি, যেহেতু বাজারের লোকজনও মোটামুটি ততক্ষণে জড়ো হয়ে গেছে। আমরা পুকুর আশপাশ সব খুঁজতেছি, বাজারের সিসি ক্যামেরা গুলো, আমরা দোকানের সামনে সিসি ক্যামেরা গুলো আমরা চেক দিতেছি, নিজেরা অনেক জোরজটটা করতেছি। এই এভাবে মোটামুটি আমরা অন্যদিকে যখন আমরা ওই পরে সিদ্ধান্ত নিই যে অনেক সময় হয়ে গেছে যে আমরা থানায় যাব, ওই যে আমার ভাতিজা সৌরভ ও আসছে, আমরা সবাই আগে থানায় যাই, এটা জানাই বিষয়টা। ততক্ষণে বাড়িতে খবর গেছে, এখানে সবাই যে বাড়িতে সবাই খোঁজাখুঁজি করতেছে, ততক্ষণে নাকি খবর আসছে যে এরা পাওয়া গেছে বাড়িতে, সে ওই যে পানির ডামের ভিতরে, বৃষ্টির পানি সংরক্ষণ করছে, ওই ডামের ভিতরে তাকে পাওয়া গেছে। এখন আমি বারবার এই যখনই আমি জিজ্ঞেস করলাম যে অন্যান্য মহিলা যারা আছে, আমি বললাম যে যেহেতু ওর মাথায় বাড়ি টাড়ি দিছে, ও বলতেছে ওর মুখ গলা এগুলো ধরছে, ভাবিদেরকে আমি বললাম আপনারা দেখেন তো ফাতেমার গায়ে কোনো আঘাতের চিহ্ন টিহ্ন আছে কিনা। তো ওনারা আবার 2-1 জন দেখলো, দেখি আমারও বললো যে না এরকম তো কোনো কিছু নাই। তা আমি তখন আমার আর বুঝে কিছু আসে না। এখন আপনারা সবাই আছেন, মিডিয়ার ব্যক্তিত্ব এবং প্রশাসনের লোকজন আছেন, এসব বিষয়ে আপনারা তদন্ত করে বের করেন।